মানুষটা মরে গেলে কান্নাকাটি ও কত বাহবা দেয় সংসারে। থাকতে মানুষ চেনে না রে, তারে থাকতে মানুষ চেনে না রে। মানুষটাকে দূর দূর করে তারাই তারে, দূর দূর করে তারে, দূর দূর করে তারাই তারে। থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। মানুষটা মরে গেলে কান্না কাটি, মরে গেলে কান্না কাটি ও কত বাহবা দেয় সংসারে। থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। সবাই দাঁড়ে দাঁড়ে স্বার্থের তরে কর্তা আদর, স্বার্থ শেষে কর্তা বাদর। স্বার্থের তরে কর্তার আদর, স্বার্থ শেষে কর্তা বাদর। আবার গহনে দিয়ে সিল্কের চাদর, গহনে দিয়ে সিল্কের চাদর। ঠনঠনে বাবু এ বাজারে, থাকতে মানুষ চেনে না রে, তারে থাকতে মানুষ চেনে না রে। আমি উননের ছাই বলিয়া যাচ্ছি তো কাল নাই। এই যে আমাদের জীবন পর্ব চলতে থাকে, সবটারই একটা অবসান আছে, তাই না? আর অবসান হলে তখন কি হয়? আমাদেরকে নিয়ে কি এই দেহটাকে মমি করে রেখে দেয়? তা নয়। যে যে সম্প্রদায় তার নিয়ম মেনেই, আমরা হিন্দু আমাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, মুসলিম তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়, খ্রিস্টানও তাই। এভাবে বিভিন্ন ধর্মের বা সম্প্রদায়ের সাম্প্রদায়িক যে যে মানুষ, তাদের যা রীতি সেই অনুযায়ী কাজ করে। কিন্তু যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে, আমরা কিন্তু কেউই এই দেহকে সারা জীবন আমার আয়ত্তে রাখতে পারবো না। যখনই এই দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে চলে যাবে, তখন এই দেহটা হয়ে যাবে সব দেহ, তাই তো? তাই বলছে ভবা পাগলা, তুমি আমি উননের ছাই বলি আজ আছি তো কাল নাই। এই পচা দেহের এমন বড়াই, পচা দেহের এমন বড়াই, দুর্গন্ধ রয় সুতি কাগারে। মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। ভবা পাগলার কর্তাগিরি এ নয় ভবার বাহাদুরি। কিন্তু যে
এই জীবন চক্র বা এই আসা যাওয়ার খেলার সার মর্মটা বুঝতে পেরেছে, সে কিন্তু এই মায়া থেকে মুক্ত। ভবা পাগলা এমন একজন সাধক ছিলেন যে এই খেলা বা এই মায়ার খেলায় তিনি আবদ্ধ হননি, তিনি মায়ের চরণে নিজেকে সমর্পণ করেছিলেন। তাই ভবা পাগলা বলছেন, ভবা পাগলার কর্তাগিরি এ নয় ভবার বাহাদুরি, আমায় চালাই চলি মা শঙ্করী, চালাই চলি মা শঙ্করী, এপারে আর ওপারে থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। মানুষটা মরে গেলে কান্না কাটি, মরে গেলে কান্না কাটি, ও কত বাহবা দেয় এ সংসারে, থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। সবাই মিলে থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে, থাকতে মানুষ চেনে না রে, তাই থাকতে মানুষ চেনে না রে। এ মানুষ মরলে বলো বিচার হবে কার, এ মানুষ মরলে বলো বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, এ মানুষ মরলে বলো বিচার হবে কার, এ মানুষ মরলে বলো বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, পরম থাকে নিরাকারে, খেলেন খেলা নিরতে, জীবাত্মা জীবিত থাকে পরম আত্মার জোরেতে। পরম থাকে নিরাকারে, খেলেন খেলা নিরতে, জীবাত্মা জীবিত থাকে পরম আত্মার জোরেতে। আবার আদি সত্য পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি, আদি সত্য পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি, জন্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছেন কোন কারবার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখতে পাই,
আত্মার মরণ নাই, পঞ্চ আত্মা পঞ্চ রূহ হিসাবে দেখতে পাই, একের হতে দুয়ের জন্ম, পরম আত্মার মরণ নাই, পরম আত্মার মরণ নাই, পরম আত্মার কর্ম লইয়া জীব দেহ যায় বিলীন হইয়া, পরম আত্মার কর্ম লইয়া জীব দেহ যায় বিলীন হইয়া, এমন সুন্দর দেহ খানি হইয়া যায় বেকার গো, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। সাগর হতে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়, যথা হতে আসে পানি তথায় আবার ফিরা যায়, তথায় আবার ফিরা যায়। অদ্ভুত রকম মিল আমাদের জীবন এবং জলের জীবনের সাথে। জল তার উৎস কোথায়? সেই পাহাড়ের বরফ গলে পাহাড় বেয়ে সে সমতলে প্রবেশ করে এবং নদ নদী আকারে আমাদের চারপাশে ছড়িয়ে পড়ে। এই জলই আবার কি হয়? গরমে বাষ্প হয়ে উবে যায় আকাশে, আবার কিভাবে নেমে আসে? বৃষ্টি হয়ে। এই চক্রটা কিন্তু মানুষের জীবনেও তাই। মানুষ কিন্তু বেঁচে থাকে তার কর্মের জোরে সকলের মাঝে। এই দেহ কিন্তু একদিন সকলেরই শেষ হবে, কিন্তু একমাত্র কর্মই বেঁচে থাকে। যত মহাপুরুষ বা মহাপুরুষ বাদ দিন, আমাদের এই চারপাশে এরকম অনেক মানুষ আছে না, যারা তাদের কর্মের মধ্য দিয়ে, হয়তো মানুষটা মারা গেছে আজ থেকে 25 বছর আগে, কিন্তু আজও সেই মানুষটা আমাদের মধ্যে বেঁচে আছে। তাই কি বলছেন কুটির মনসুর? সাগর হতে আসে পানি, সাদিতে ভেসে বেড়ায়, আবার যথা হতে আসে পানি তথায় পানি চইলা যায়। ওরে জোয়ার ভাটায় ঘোরে ফিরে সাগর কিন্তু শুকায় না রে, জোয়ার ভাটায় ঘোরে ফিরে সাগর কিন্তু শুকায় না রে। তেমনি মানুষ চলে ফিরে, মনসুর কয় বারে বার, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। এ মানুষ মরলে বলো বিচার হবে কার, এ মানুষ মরলে বলো বিচার হবে কার, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। ওই চরণে গয়া কাশী, ওরে মন মথুরা বৃন্দাবন, ওই চরণে গয়া কাশী, ওরে মন মথুরা বৃন্দাবন, ওরে মন ভজ গুরুর চরণ। তাই সব গুণের মূল আমার শ্রী গুরু। তাই সবাই মিলে গুরুর নামে
গুরুর চরণ ওরে মন ওরে মন ওরে মন। সোনার মাঝে বাঁধিলি যে ঘর ভাবিলি যাদের আপন তারা সবাই বিষয় বা সোনার মাঝে বাঁধিলি যে ঘর ভাবিলি যাদের আপন তারা সবাই মায়ারি টানে তোমার অন্ধ হলো তুনয় মায়ারি টানে তোমার অন্ধ হলো তুনয় ভজ গুরুর চরণ ওরে মন ওরে মন ওরে মন। নিতাই গৌর হরিবল 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 এই কৃষ্ণ নাম তুমি করো মনসা এই নামে ভব নদী হয়ে যাবে পার। এই হরি নাম তুমি করো মনসা এই নামে ভব নদী হয়ে যাবে পার। গুরু ছাড়াই এই দুনিয়ায় নাই রে কেউ আপনজন গুরু ছাড়া এই দুনিয়ায় নাই রে কেউ আপনজন ভজ গুরুর চরণ ওরে মন ওরে মন ওরে মন। অকুলের কুল তুমি পরম দয়া ভাঙতে কলির জীবের মনের ভুল অকুলের কুল তুমি পরম দয়া ভাঙতে কলির জীবের মনের ভুল। বিশ্বজিৎ পাই এসেছে রে নররূপে নারায়ণ বিশ্বজিৎ পাই এসেছে রে নররূপে নারায়ণ ভজ গুরুর চরণ ওরে মন ওরে মন ওরে মন। উচ্চারণে গয়া কাশী মথুরা বৃন্দাবন উচ্চারণে গয়া কাশী মথুরা বৃন্দাবন ভজ গুরুর চরণ ওরে মন 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 ওরে মন।
ও মায়া গড়া এই সংসারে, মায়া গড়া এই সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে, নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারে। ছোট একটা কথা বলি, আমার মায়েরা শুনবেন। যদি বাবা মা থাকতে যদি কারো সন্তান মারা যায়, আমার কথাটা শুনবেন। আমার যেমন ত্রিবেণী বাড়ি, তো আমার সত্যি করে ত্রিবেণী বাড়ি, ত্রিবেণী কত শ্মশানে সেদিন দেখে আসলাম। এই 17 বছরের ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল, পিছন দিকে বলো হরি হরি বল বলে নিয়ে যাচ্ছে, আর মা বলছে হাউ হাউ করে কাঁদে, বলছে ওরে বাবা রে আমাকে ফেলে তুই চলে গেলি। যার হারায় মা তারা কাঁদে। বাবা মা থাকতে যদি সন্তান মারা যায়, তার থেকে দুঃখী পৃথিবীতে কেউ নেই। আর যার হারায় সে কাঁদে, আর যার হারায় না সে হাসে। মায়া করা এই সংসারে, মায়া করা এই সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা মনে রে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা। মায়া করা এই সংসারে, মায়া করা এই সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে, নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা মনে রে, নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা। সকলে একবার অনুদান হবে। বসলি ঝাড়ে সুখের ঘরে, পাগল বসলি ঝাড়ে সুখের ঘরে, বাদল ছিঁড়ে যায় সে উড়ে, ডাক আসলে যেতে হবে, ডাক আসলে যেতে হবে, মাটির খড়ে বিছানায়। আস্তে ডাক সবার আসবে, ডাক সবার আসবে। সাধক ভবা কি বললেন জানেন? যে মরণ কারো কথা শোনে না, ও মরণে যেথায় সেথায় রে ও মরণ যেথায় সেথায় যেথায় সেথায় সদাই দিতে পারে ভালো। বসলি জানে সুখের ঘরে, বাদল ছিঁড়ে যায় সে উড়ে, ডাক আসিলে যেতে হবে, ডাক আসিলে যেতে হবে, মাটির ঘরে বিছানায়
নিচে কেন কাঁদিস রে তুই হরির কিনারায় নিচে কেন কাঁদিস রে তুই হরির কিনারায় জগৎ চলে জারি সারাই পাগল জগৎ চলে জারি সারাই বাঁচা মোরা তার করুণায় জগৎ চলে জারি সারাই বাঁচা মোরা তার করুণায় জমির ঘরে মনির আলো জমির ঘরে মমির আলো মাটির ঘরে বিছানায় নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মায়া করা এই সংসারে মায়া করা এই সংসারে কেউ আছে কেউ যায় রে ফিরে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মায়া করা এই সংসারে মায়া করা এই সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে নিচে কেন কাঁদিস রে নদীর কিনারায় নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো দুঃখে পরাণ যায় গো ফেটে পায় যে ভীষণ কান্না গো বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো কোথায় তোমার হাতের শাখা শিথির সিন্দুর কই কাজল কালো চোখ দুখানি লাজ রাঙা মুখ দেখি কই আহা সতীর দেশের সীতা তুমি লক্ষিন্দরের বেহুলা সতীর দেশের সীতা তুমি লক্ষিন্দরের বেহুলা সে কথা কি মনে পড়ে না সে কথা কি মনে পড়ে না
বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো, বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। কোথায় তোমার শাড়ির আঁচল, ঘোমটা খানি কই, আলতারাঙা চরণ দুটি, হাতে কাচের চুড়ি কই। আহা সাঝের বেলা কলসি কাখে গ্রাম্য বধূর শোভাগো, সাঝের বেলা কলসি কাছে গ্রাম্য বধূর শোভাগো। সে কথা কি মনে পড়ে না, সে কথা কি মনে পড়ে না। বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো, বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। দুঃখে পরাণ যায় গো ফেটে, পাই যে ভীষণ কান্না গো, বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো, বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা জেনে বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। আমি আগে সে হাটে রইলাম বসে, আমি আগে সে হাটে রইলাম বসে। যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে। যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে।
নাই যার তুমি তারে করো পার শুনি করি নাই যার তুমি তারে করো পার আমি দিন ভিখারি নাই কুড়ি দেখো ঝুলি ঝেড়ে আমি দিন ভিখারি নাই কুড়ি দেখো ঝুলি ঝেড়ে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে আমার পারের সম্বল তোমার নামটিকে বল আমার পারের সম্বল তোমার নামটিকে বল কাঙাল ফকির চাঁদ কেঁদে আকুল পথ হারে সাঁতারে কাঙাল ফকির চাঁদ কেঁদে আকুল পথ হারে সাঁতারে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে বুড়িদের কেউ দেখে না গো দেখে কষ্ট পাই দেশে লয়ে কোন হাওয়া কোথায় পাবে ঠাই তারা কোথায় পাবে ঠাই বুড়ো বুড়িদের কেউ দেখে না গো দেখে কষ্ট পাই দেশে লয়ে কোন হাওয়া কোথায় পাবে ঠাই তারা কোথায় পাবে ঠাই দেহের রক্ত
বড় হয়ে বাবা মাকে গেল ছেলে ভুলে, যাদের কৃপায় ভবে এলাম, যাদের কৃপায় ভবে এলাম, তাদের কেন ভুলে যাই? কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই? বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোনে হাওয়া, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই? আদি গুরু মাতা পিতা তাও কি জানো না? পিতা মাতার করলে সেবা খুঁজবে যন্ত্রণা। আদি গুরু মাতা পিতা তাও কি জানো না? পিতা মাতার করলে সেবা খুঁজবে যন্ত্রণা। মায়ের আশিস থাকলে মাথায়, মায়ের আশিস থাকলে মাথায়, ভাবনা তোমার কিছুই নাই। কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই? বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোনে হাওয়া, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই? বুড়ো বুড়িদের কেউ দেখে না গো, দেখে কষ্ট পাই। দেশে লয়ে কোনে হাওয়া, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই তারা, কোথায় পাবে ঠাঁই? ওরে ও দিয়ে না কেন মেরে হেঁচি, ও দিয়ে না কেন মেরে হাঁচি, এই শরীর ঝালা পালা করেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে। দিয়ে না কেন মেরে হাঁচি, ও দিয়ে না কেন মেরে হাঁচি, এই শরীর ঝালা পালা করেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে। আর চান করিতে বেলা যায় চলে, তাই ডুবে মরি খালে বিলে, চান করিতে বেলা যায় চলে, তাই ডুবে মরি খালে বিলে। আমার কর্মদোষে আলসতি, আমার কর্মদোষে আলসতি, ওই আমায় কঠিন রোগে ঘিরেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে।
আর গঙ্গার জল ঘোলা ভালো, ও দেখো জাতের মেয়ে কালো ভালো। গঙ্গার জল ঘোলা ভালো, দেখো জাতের মেয়ে কালো ভালো। আবার ভালো রাস্তার বেকা ভালো, ওই আবার ভালো রাস্তার বেকা ভালো। ও দেখো যদি হয় ঘুরে যেতে, হায় ভোলা মন ভোলা মন যদি হয় ঘুরে যেতে। পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে। আর গোবিন্দ তাই ভেবে বলি, আরে ডুব দে রে মন হরি বলি। গোবিন্দ তাই ভেবে বলে, ডুব দে রে মন হরি বলে। ও যেমন ভগীরথ নীল গঙ্গা, ও যেমন ভগীরথ নীল গঙ্গা। ও তাহার বংশ উদ্ধার করেছে, হায় ভোলা মন ভোলা মন বংশ উদ্ধার করেছে। পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে। দিয়ে না কেন সি মেরে হাঁচি, ও দিয়ে না কেন সি মেরে হাঁচি। ও শরীর ঝালা পালা করেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে। পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে। শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। শালিক দেখলে আসে মনের মানুষ বাড়ি, তিন শালিক দেখলে বাঁধে তার সাথে আড়ি। দুই শালিক দেখলে আসে মনের মানুষ বাড়ি, তিন শালিক দেখলে বাঁধে তার সাথে আড়ি। বেজোর আমি দেখবো না, বেজোর কবু হব না, এ দেহ মন ভাসিয়ে দেব প্রেম যমুনার জলে। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। সত্যি হয় এক চোখ দেখলে কারো দিনটি খারাপ যায়, দুই
জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোড় হলে কপাল মন্দ সব মেয়েরাই বলে। জোড়া শালিক দেখা শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। শ্বশুরের নামে হবে পরিচয়, শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না। বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না, বিয়া কইরা কেউ ঘর জামাই থাইকো না। নমস্কার, রবিন ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার সকল প্রিয় বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো বন্ধুরা, আজ অনেক দিন পর একটি সুন্দর মিষ্টি বাউল গান নিয়ে চলে এলাম তোমাদের সামনে, এবং সঙ্গে সুন্দর এই ফুলের সুন্দর দৃশ্য, যা এই চ্যানেলে প্রথমবার তোমাদের সামনে তুলে ধরেছি। এর আগে আমি এইরকম ফুল বা এইরকম সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরিনি। তাই অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করবে, এবং যারা এখনো অবধি আমার এই রবিন ভাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ভিডিও দেখে, সে সকল প্রিয় বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ এভাবে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েও কম পড়বে। তোমাদের এই নিঃস্বার্থ ভালোবাসা আমাকে একদিন অনেক দূর নিয়ে যাবে। তো চাই আমার যে সকল বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছে, যারা ইউটিউবে নানা দিক ভিডিও তৈরি করো, তো সেই সকল বন্ধুদেরকে আমি বলতে চাই যে অবশ্যই আমার এই ভিডিওগুলি সম্পূর্ণ লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। যদি তোমরা ভিডিও লাস্ট অবধি দেখো, লাইক, কমেন্ট, শেয়ার করো, তাহলে আগামী দিনে আমি তোমাদের জন্য আরো সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তোমাদেরকে সুন্দর ভিডিও দিয়ে তোমাদের মনে আনন্দ দিতে পারবো। এবং যারা ইউটিউব নিয়ে নানা দিক প্রশ্ন মনের মধ্যে থাকে, বিভিন্ন রকম প্রবলেম থাকে, তো অবশ্যই তোমরা বিনা সংকোচ বা বিনা দ্বিধায় আমাকে জানাতে পারো তোমাদের প্রবলেমগুলি। তাহলে আমি তোমাদের জন্য এই রকম সুন্দর ভিডিও নিয়ে আসবো। তোমাদেরকে সুন্দর ভিডিও দিয়ে
তোমাদের মনে আনন্দ দেওয়ার চেষ্টা করব। কারণ তোমরা সহযোগিতা করো, ভালোবাসা দাও, তাই আমার চ্যানেলটি এত দূরে আসতে পেরেছে, বা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবগুলো এত সুন্দরভাবে বেড়েছে। তো তোমরা যদি এভাবে পাশে থাকো, আগামী দিনেও আমি আরো এগিয়ে যেতে পারবো। তো সে কারণে আমার সকল বন্ধুদেরকে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে তাদেরকে একটু যদি হেল্প করতে পারি, বা তাদেরকে যদি একটু উপকার করতে পারি, তাহলে আমার খুবই ভালো লাগবে। কারণ এই কয়েক বছর ইউটিউব জার্নিতে আমি অনেক কিছু শিখেছি, এবং অনেক বিপদ আপদ, সমস্ত কিছু ঝড় আমার উপর দিয়ে অনেক কিছু গেছে। তো সেই সমস্ত অভিজ্ঞতা আমার রয়েছে, এবং বিভিন্ন দিক দিয়ে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। কারণ এমন এমন নতুন ইউটিউব বন্ধুরা রয়েছে যারা নিজের চ্যানেলটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে না, বা সঠিক ভিডিও আপলোডিং থেকে শুরু করে ভিডিও এডিটিং বা থাম্বনেল তৈরি করার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। সে কারণে আমি যদি তোমাদেরকে একটুকু হেল্প করতে পারি বা সহযোগিতা করতে পারি, তাহলে আমার অনেক ভালো লাগবে। আমরা ভিডিওর মূল কয়েকটা জিনিস যেটা আমাদের ভিডিওকে র্যাঙ্ক করাতে অনেকটা সহযোগিতা করে। যেমন আমরা একটা নতুন ভিডিও তৈরি করব, সেই ভিডিওটা সুন্দর তৈরি করা শিখব, তার পাশাপাশি আমাদেরকে কিন্তু সুন্দর থাম্বনেল তৈরি করাটা কিন্তু শিখতে হবে। এটা কিন্তু অতি অবশ্য আমাদেরকে শিখতে হবে। যদি আমরা নতুন থাম্বনেল বা সুন্দর থাম্বনেল তৈরি করা না শিখি, তাহলে আমাদের ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেক কম। একটা চ্যানেলে বা একটা নতুন ভিডিওতে ভিউ আনতে গেলে আমাদের কিন্তু প্রধান ভূমিকা কিন্তু আমাদের থাম্বনেল, যার দ্বারাই আমরা কিন্তু আমাদের ভিডিওতে হাজার হাজার ভিউজ আনতে পারবো। আমাদের ভিডিওর থাম্বনেলটা যদি সুন্দর না হয় বা চমক না হয়, তাহলে কিন্তু আমাদের ভিডিওর আমাদের এই ভিডিওটাতে কিন্তু কেউ ক্লিক করবে না। আর যতক্ষণ না আমাদের ভিডিওতে ক্লিক করছে, ততক্ষণ আমাদের ভিডিওটা কেউ দেখতে পাবে না। ভিডিওর মধ্যে কি রয়েছে না রয়েছে থাম্বনেলের মধ্যে তাকে তুলে ধরতে হবে, যাতে অডিয়েন্স সেই ভিডিওটার থাম্বনেল দেখেই কোনো ভাবনা চিন্তা না করেই ভিডিওটাতে ক্লিক করে। এবং থাম্বনেলটা এমন দিতে হবে যাতে তারা এসে সেই ভিডিওটা খুঁজে পায়। ধরো আমার এই ভিডিওটি বাউল গানের, আমি যদি অন্য কিছু থাম্বনেল দিয়ে রাখি, অডিয়েন্স যদিও ক্লিক করে, সে কি আমার ভিডিওটাকে দেখবে? কিন্তু সে যে উদ্দেশ্যে নিয়ে এসেছে, যে ভিডিওটা দেখার জন্য এসেছে, সে যদি সেটা না দেখতে পায়, তাহলে কিন্তু সে দেখবে না। ভিডিওটা কোনোভাবেই কিন্তু র্যাঙ্ক করানো যাবে না। তো অনেকে এই ভুলটা করে, ভিডিওর মধ্যে এক থাকে, আবার থাম্বনেলে আরেক দৃশ্য দেখানোর চেষ্টা করে, আকর্ষণীয় ব্যাপারগুলো তুলে ধরে। তাতে করে কিন্তু আরো ভিউ থেমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সে কারণে বলবো, ভিডিওর বিষয়বস্তুটা শুধুমাত্রই থাম্বনেলের মধ্যে তুলে ধরা, এক্সট্রা অন্য কিছু না দিয়ে, যেটা নর্মাল থাম্বনেল তৈরি করার থেকে একটু ভিডিওর মধ্যে থাকা সুন্দর সুন্দর ক্লিপগুলো বা আকর্ষণীয় কিছু দৃশ্যের ফটো, সেটাকে তুলে ধরা এবং সেই থাম্বনেলের উপরেই
টেক্সটগুলো সুন্দর, স্পষ্ট, উজ্জ্বলভাবে লেখা, ক্লিয়ারভাবে লেখা, যাতে করে খুব একটা হিজিবিজি না থাকে। অল্প লেখার মাধ্যমে থাম্বনেলটাকে তৈরি করতে হবে, তবেই কিন্তু সেই থাম্বনেলে ক্লিক রেট আসবে। এবং ক্লিক রেটের সঙ্গে সঙ্গে যদি ওয়াচ টাইমটাও সঠিকভাবে আসে, তাহলে ভিডিও কিন্তু হুড়ুড় করে বিভিন্ন দর্শকের কাছে পৌঁছাবে, সেই ভিডিওটা শেয়ার বা বাড়বে, সেই ভিডিওটা ভাইরাল হতে শুরু করবে। যেমন আমার ভিডিওগুলো তোমরা ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জন তাদের কাছে আমার এই ভিডিওটাকে শেয়ার করো। তেমনই কিন্তু তোমার ওই ভিডিওটা যদি ভালো লাগে, তারাও কিন্তু তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাদের কাছে কিন্তু শেয়ার করবে। এভাবে কিন্তু একটা ভিডিও ছড়িয়ে পড়ে হাজার হাজার দর্শকের মাঝে, হাজার হাজার শ্রোতা বন্ধুর কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো তাই বলবো, হিংসা নয়, একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে আমরা যদি প্রত্যেকে হিংসা না করে ভিডিওগুলো সম্পূর্ণ দেখি, তাহলে একদিন দেখবে তোমারও ভিডিও অন্য কেউ হিংসা না করে কিন্তু তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো তাই ভিডিওটা সম্পূর্ণ লাস্ট অবধি দেখবে, এবং আমার চ্যানেল থেকে আমার ভিডিও লাস্টে তোমরা এরকম কিছু বিষয়বস্তুগুলো শুনতে পাবে, যেমন বিভিন্ন দিক আলোচনা ভিডিওর সম্পর্কে, এবং ইউটিউব চ্যানেল তথা অন্যান্য প্ল্যাটফর্মের সুন্দর আলোচনা অবশ্যই শুনতে পাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।